যারা আমার এদিকটা দেখছেন অন্যভাবে নেবেন না, এই কোণে যারা দাঁড়িয়ে আছেন মাঝে মাঝেই বলবেন যে বলেন আপনারা, যারা খারাপভাবে নেবেন না, যারা আমার এদিকটা দেখছেন, ওই কোণে যারা আমার দেশলাই কাঠির মতো দেখছেন, সবাইকে বলছি, ও বাবা এটা যাত্রার মঞ্চ, আমি সেখানে আমি 2009 এখানে যাত্রা করে গেছি, বোধহয় করে গেছি না? এই মেম সাহেবের মালা বদল না রোগা স্বামী দারো বাবু, এইখান থেকে বলছি পুরোটা কেমন আছেন? ভালো আছেন তো? এই একটু আগে আর যা গলা হয়েছে আমার, গলা পাল্টাবে না। একটু আগে সব নাকি চিৎকার পরীক্ষা হচ্ছিল, যে বৌদিরা চিৎকার করবেন, কাকিমা মাসিমারা চিৎকার করবেন, দিদারা চিৎকার করবেন, ছোট ভাই বড়দা ছোট বাবু নজেঠু সবাই চিৎকার করবে। আমার আবার বেশি চিৎকার করে হাঁটা হয়ে যায়, আমার ছোট্ট ভুল তো, তবু এই চিৎকারের জন্যই বেঁচে থাকি। একবার আমার জন্য হবে, 1 2 3, থ্যাংক ইউ। আচ্ছা শুনলাম নাকি এখানে অনেকে বলাবলি করছিল ওখান থেকে যে আমার নাকি কোথাও একটা লেগেছে, চেহারা লেগেছে, সত্যি করে বলবে লেগেছে? গায়ে লেগেছে? গায়ে লেগেছে? কেউ একজন বলছে না লাগেনি, লেগেছে? ও আপনার চোখের ভুল। আর যা লেগেছে গ্যাস হয়েছে, চাপ পড়লে আপনি বেরিয়ে যাবে গ্যাস, আবার কমে যাবো। আর যদি মনে করেন লেগেছে, একটা বড় করে কাগজে লিখে দিন তো, বড় পোস্টার করে বাড়ির সামনে লাগিয়ে রাখবো। ছোটবেলা থেকে এক কথা শুনে বড় হয়ে গেছি, মা পর্যন্ত বলে গেছে ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি মাকে বলেছি, মা সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে এক মডেল চলে আসছে। কি করবো বলুন? আবার এই শীতকালটা চলে যাচ্ছে, মনটাও খুব খারাপ হয়ে আছে। এই শীতকাল এমন একটা কাল, কাঞ্চন মল্লিক গর্ব করে বলতে পারে, আর দেখে যে আমার চেহারাটা কি রকম আছে। কেননা এই চেহারার উপর তখন 5 পিস মাল চাপাতে পারে, মেজ ছোট বড়, তার উপর বড়, গরম লাগছে আজকে, তবু দেখুন এটা ছাড়িনি। কেন বলুন তো? তখন না একটু চারা না মোটা মোটা লাগে, গরমকালে না তাকানো যায় না। আরে শুনুন, বিশ্বাস করুন, গরমকালে যখন এই চেহারার উপর একটা টি শার্ট চাপিয়ে বেরোই না, মনে হয় গেঞ্জিটা যেন হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে, তাকানো যায় না। বিশ্বাস করবেন কিনা জানি না, এই মায়ের এই এক কথা, আর মায়ের এই এক পাশের বাড়ির বৌদি ছিল, যত কাজই কমপ্লেন সব ওই বৌদিকে। যখন শীতকালে বেরোচ্ছে, মা বলো ছেলে কিরকম লাগছে, বৌদি আমার ছেলে যাচ্ছে দেখুন, হাত ছেলে চেয়ার বেরিয়েছেন, ছেলে তো নয় যেন নাড়ু গোপাল। যেই গরমকালে আবার একটা টি শার্ট পরে বেরোচ্ছি, মায়ের মনে দুঃখ শুরু, মুখটা দেখুন, ওটা মুখ মনে হয় যেন চোষা পাটালি, আমার মুখ চোষা পাটালি। আমি মাকে বলেছি, মা দুঃখ করো না, এই চেহারার জন্য তুমি দায়ী নয়, বাবা দায়ী নয়, আমিও দায়ী নই। এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে, আমার মনে হয় সে হলো ভগবান। আমি শিওর ভগবান যখন আমার উপরে তৈরি করছিলেন, মুড হেভি খারাপ ছিল। ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে দিন স্যার, স্যার কাটমা বানিয়েছেন মাটি মারতে ভুলে গেছেন চেক করুন স্যার, মানুষের বাচ্চা না স্যার, টিকটিকির বাচ্চার মতো লাগছে চেক করুন স্যার। কি করবেন বলুন? ভগবানের মুড খারাপ, বলতে যা হয়েছে আমি এখনো ভগবানের সামনে দাঁড়িয়ে বলি, ভগবান বাহ, আমার সময় একটু চেক করতে পারলে না, পুরো হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে, একটু চেক করলে না। বলি প্রার্থীরা গাড়িটা কখন তৈরি করছিল গো? রোববার দিন, হ্যাঁ ফাঁকাটাই নেই, যাবলে সব ওদের দিলে আমার কিচ্ছু নেই। একবার
তাকিয়ে দেখলে না একটা কোমর দিয়েছে, আপনারা বলছেন গায়ে লেগেছে, কোমরের সাইজ ক্লাস 7 থেকে 28। আর তো আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। আবার বলছেন লেগেছে, কোথায় লেগেছে কে জানে। একটা নাক দিয়েছে দেখুন ভগবান, এটা নাক সামনের মনে হচ্ছে সাঁড়াশি লটকাচ্ছে। দুটো কি কান দিয়েছিল, কি সুন্দর কান ছিল, ভাবতে পারবেন না। পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেগিয়ে দিল। না, বলে রাখা ভালো, ছোটবেলা থেকেই আমি অঙ্কে বিরাট খারাপ। হ্যাঁ, আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিই। আর কি খারাপ খারাপ অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একটি চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলবো, ওটা আমার বাড়ির চৌবাচ্চা। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই একটা রাজমিস্ত্রি ডাকুন, ফুটোয় সিমেন্ট মারুন, অঙ্ক মিটে যাবে। কথা শুনলো না, কান ধরে মুচিয়ে দিল। আরেকটা আরো খারাপ অঙ্ক। একটি তৈলাক্ত বাঁশ, তাতে নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হরকাইয়া নামিতেছে, উঠিতেছে আবার হরকাইয়া নামিতেছে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই অবলা জি, ওঠা নামা করছে, বুক ছড়ে যাবে, ওখানে আবার। মাস্টারমশাই কথা শুনলো না, কান ধরে মুচিয়ে দিল। মজিয়াতে কানটার অবস্থা করছে দেখুন, এটা কান। একটা আমের আবার একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান, মনে হয় যেন চামড়া ডিশ আনছে না, হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। আর জানেন যাদের রোগা চেহারা, এখানে যারা আমার রোগা ভাইরা আছে তারা জানবেন রোগাদের কি কষ্ট। রোগাদের স্বাস্থ্য জোটে না, অন্যভাবে নেবেন না, গার্লফ্রেন্ডও জোটে না। আমার স্কুল কলেজের সময় যত কলেজে পড়ি, ধরুন সুন্দরী সব মহিলারা আসছে, আমি একটু চুল টুল ঠিক করে দাঁড়াতে গেলাম, মেয়েরা আমার দেখি বললো, সেখানে চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। আপনারা হাসছেন, আমার বুকটা ফুটি পাঠার মতো ফেটে যেত। বিশ্বাস করবেন কিনা জানি না, এক বান্ধবী দুধেও ছিল, সে বোধহয় কানা ছিল, আমায় দেখে নইলে কেন প্রেম করবে। একসঙ্গে হাঁটতে বেরিয়েছে এই সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোয় আমরা তখন ছাত্রাবস্থা, আহা হা, সকালবেলা অঞ্জলি দিতে যাচ্ছি, চারিদিকে সব নেবা হলুদ, অন্যভাবে নেবে না, সব হলুদ শাড়ি পরে যাচ্ছে, শ্যাম্পু করে। তখন কি ভালো লাগতো। আর এখন দেখুন, আগে একটা বান্ধবীকে নিয়ে 7 মাইল ঘুরে এলাম, হাত ধরতে পারলাম না। আর এখন ওই যে দেখুন চলছে একটা হাতে যন্ত্র, তার নাম মোবাইল। আমরা 7 মাইল ঘুরে আঙুল ধরতে পারিনি, আর এদের দেখুন মোবাইলে মুখ দেখিয়ে একটা কি ছবি পাঠিয়ে দিয়েছে, নাকি চুমো, কি জানি বাবা এদের কি হয়। সেরকমই এক বান্ধবী নিয়ে তখন হাঁটছিলাম, খুব গোপনে বললাম, হ্যাঁ রে পাশাপাশি হাঁটছি, হাতটা একটু ধর না। উত্তরে লজ্জা করে না, কি তোর বাড়ি মানে মুখ ছিলি, তাহলে ওভাবে বলছিস কেন, হাতটা একটু ধর না। কি মনে হলো, মালিক আমার হাত ধরলো, হাত ধরে হাঁটছি। আমি বললাম, হ্যাঁ রে হাত ধরে হাঁটছিস, কিরকম লাগছে তা তো বললি না। আমার লজ্জা করে না, বল না কিরকম লাগছে। বলো, বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, বলো তোমার হাত ধরে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছে ভাই। আমার হাত বাসের রড। যা হলো বুঝতেই পেরেছি, তবে অন্যভাবে নেবেন না। একটা গল্প শেয়ার করি, অন্যভাবে নেবেন না। আমার বাড়ির বারান্দা, তার উল্টো দিকের বারান্দা। রোজ সকালে আমি দাঁড়িয়ে চা খাই, উল্টো দিকে উনিও দাঁড়িয়ে চা খান, চোখাচোখি হয় কিন্তু কথা হয় না। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি বারান্দায়, উল্টো দিকে উনি, তিনি এক বৌদি। অন্যভাবে নেবেন না, বারণ করে দিয়েছি। চা খেতে খেতে হঠাৎ চোখ পড়াতে মনে হলো উনি যেন আমার দিকে তাকিয়ে কিরকম চোখ ঠিক করছে না ইশারা করছে। প্রথমে ভাবলাম আমার চোখে বোধহয় নাবা টাবা হয়তো ভুলভাল দেখছি, তাকিয়ে দেখলাম সত্যি উনি আমাদের এদিকে চোখ পিট করছেন, ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো, চায়ের কাপ রেখে নিজের ঘাটে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। ওনার ঘাটে সিঁড়ি দিয়ে তত্তর করে উপরে উঠে গেলাম। ওনার দরজার সামনে দাঁড়িয়ে বৌদি দরজা খুলে দিলেন। বৌদি বললেন, কি হলো, ভিতরে আসুন। আমি সবখান করে ভিতরে ঢুকে গেলাম।
বৌদি আবার বললেন কি হলো? বসু। সকাল করে বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন কি চা খাবেন তো? হ্যাঁ খাবো। বৌদি জিজ্ঞেস করলেন কি চা খাবেন? দুধ চা না লিকার চা? আমি যা দিলাম তাই খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাবো, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বলেন বসুন আমি চা নিয়ে আসছি। আর শুনুন বলুন, বলে জামাটা খুলে খালি গায়ে বসবো। হ্যাঁ কি বলছেন ভদ্রলোকের ছেলে? জামা খুলে খালি গায়ে বসবো? বলে যেটা বলছি সেটা শুনুন। বৌদি তো ভেতরে চলে গেলেন, জামা খুলে খালি গায়ে বসে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির সাথে আপনাকে মরে যায়, কিন্তু যা চেহারা হয়েছে সেটা ধপাস করে পড়ে মরবো না, ভাসতে 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 ল্যান্ড করে যাবো। তবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় 28 কোমর আর চোটা ফাটালি মুখ নিয়ে একজন কমেডিয়ান এবং ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে 26 বছর ধরে কি করে থেকে গেলাম সেটা আমি জানি না। এই থেকে যাওয়ার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আপনারা 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 যদি ভালো না বাঁচতেন এই রোগাক্রান্তের ক্ষমতাই ছিল না যে এইখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলবেন। বিশ্বাস করুন, এখনো আমার সেই আমার জীবনের প্রথম সিনেমাটার কথা মনে পড়ে, যে সিনেমায় হিরো নতুন আমিও নতুন। ভাবতে পারবেন না, তখন আমার কিন্তু জনতা এক্সপ্রেস করে ফেলেছি, হিরো কিন্তু করে আমরা দুজনেই সৌভাগ্যবশত কালীঘাটের ছেলে, তখন দুজনেরই গাড়ি নেই। তখন আমাকে তো কেউ ভাড়া দিত না, ওকে ট্যাক্সি ভাড়া দিত। তা আমি ওর ট্যাক্সি করে যেতাম, শুটিং করতাম, আবার ও আমাকে বাড়িতে নামিয়ে দিত। শুটিং শেষ হয়, সিনেমাটা রিলিজ করে, সিনেমাটা আপনাদের আশীর্বাদে সুপার ডুপার হিট হয়। আর আমার সেই প্রথম সিনেমাটার নাম ছিল সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম ছিল জি। তারপর সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার, অনেকগুলো সিনেমা করি, মাঝখানে একটা গ্যাপ পড়ে। তারপরে আমরা একটা সিনেমা করি, সিনেমাটার নাম ছিল বাচ্চা। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, তবে একটা গান ছিল বৌদিরা এখন রোজ গান দাদাদের জন্য, যতই ঘুরিও রাতে আরে লাটাই তো আমার হাতে। সেই ছবিতে একটা সিন ছিল, আমি জিদের বাইকের পেছনে, ভিলেনরা আমায় তাড়া করেছে। শুটিংটা হচ্ছিল রাজারহাটে। আমি শুটিংয়ের ফাঁকে হিরোকে জিজ্ঞেস করলাম, মানে আমার বন্ধুকে জিতকে, যে ভাই কি কপাল ভাই তোর, কোথায় ছিলিস, কোথায় চলে গেলি? আর আমি কমেডিয়ান হয়ে গেলাম। জিত আমাকে বললো, শোনো ছোট ভাই, একটা কথা মাথায় রেখে দাও, কমেডিয়ানদের জুতো মারা কপাল। ভাই তুই বন্ধু এই কথা বললি, কমেডিয়ানদের জুতো মারা কপাল? বলো বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করিস, পরিষ্কার হয়ে যাবে। বাড়ি এসে যখন ঠান্ডা মাথায় চিন্তা করলাম, দেখলাম না জিৎ ঠিক বলেছে। নিজে একটা 2 ঘন্টার বাংলা সিনেমা, তাতে অন্তত 5খানা গান থাকবেই থাকবে। আর আমাদের এখন বাংলা সিনেমার বাজার ভালো, দেখবেন গানের শুটিং আমাদের দেশে হয়, কোথায় লন্ডন, হনুলুলু, ইটালি সব জায়গায় হয়। আর এই 5টা গানে হিরো দেখবেন হিরোইনকে অন্তত 5টা বার জড়িয়ে ধরেছে। কেন রে, আমরা কি মানুষ নই নাকি? দেখবেন হিরো হিরোইনকে সে কি প্রেম, কি গড়াগড়ি খাওয়া। দেখবেন কোনো সময় পাহাড়ে গড়াগড়ি খাচ্ছে, কোনো সময় সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে, কোনো সময় দেখবেন বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের হুপিং কাশি হয় না? এখন তো দেখি গরম বালিতেও মরুভূমিতে গড়াগড়ি খাচ্ছে, ওদের গায়ে ফসকাও পড়ে না। দেখবেন বাংলা সিনেমায় একটা সিন থাকবেই থাকবে, মিলিয়ে নিন, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে একা হিরোইন হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমার 14 গোষ্ঠীও জানে না। দেখবেন যাচ্ছে, দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, তারপর তার ভেতর থেকে দেখবেন গাদা গাদা সব হুন্ড ভিলেন নামছে, কটা কটা চোখ গালে দাঁড়িয়ে, তারা এসে ঝপাক করে হিরোইনকে তুললো, খপাক করে গাড়িতে তুললো। তারপর মিলিয়ে নিন
ফাঁকা গুদামঘর, তাতে ফাঁকা পিচবোর্ডের বাক্স, পিচবোর্ডের বাক্স ছাড়া কিছু থাকে না। সেইখানে এনে হিরোইনটাকে ফেললো খ্যাটাস খ্যাট। খ্যাটাস খ্যাট মানে হলো দরজা বন্ধ আছে, সেটাও বুঝতে পারলাম। কিন্তু তখন যে কেন ভিলেনটার হাসি পায়, এটা আমার 14 গোষ্ঠী রিসার্চ করে বার করতে পারি। শুধু দেখবেন হাসি আর একটাই ডায়লগ, কি হাসি। এইবার কোথায় বলাবে সুন্দরী। তারপরে দেখবেন হিরোইনের ডায়লগ, ভগবানের দোহাই আমার ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন বেরোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন বেরোচ্ছে, ধাক ধাক মানে হলো হিরোইন দেওয়ালে ছেড়ে গেছে, পালানোর পথ নেই, তবু দেখবেন হাসছে ভিলেন হাসছে খালি। এইবার ভগবানের উপরে আমার হাতকে রক্ষা করতে পারবে না। বলি এত হিংসে সময় নষ্ট করছিস, জায়গা করে বাড়ি চলবে না। ও ততক্ষণ শুনবে না যতক্ষণ না হিরো দরজা বেরিয়ে ঢুকবে, রামটাদানি শান্তাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন সারা চলতে 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো দেখবেন কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। তারপরে 2টো সিন ডিরেক্টর বলে এখান থেকে পাঠ কর, বললাম লাস্ট সিন দাঁড়াতে যাবো, বুকে বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। খারাপ লাগে জানেন, জিতকে দেখেও এখন খারাপ লাগে। কি করে কি সব মহিলা সাপোর্টার খালি জি 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 করছে, পেটে দেখবেন সিক্স প্যাক, মনে হয় যেন হাইরোডের ছাটা বাম্পারি উঁচু হয়ে আছে। ক্ষমতা থাকে চলুন তো আমার সাথে সুন্দরবন দেখি, বাচ্চাকে খায়। নিয়েও গেছিলাম, আমরা জঙ্গলে দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে কি বাঘ, আমি আর জিত শুধু দেখেছি। জিতের এই অবস্থা, আমার এই অবস্থা, হাঁটু পাটু কাটকে হয়ে যায় ভাব। আমি বাপকে গিয়ে বললাম, স্যার আমার ছেড়ে দিন স্যার, গরিবের ছেলে, কি দিয়ে কিছু মাল পাবেন না স্যার, জিতকে খান। মাংসের দোকান আছে স্যার, 1 সপ্তাহ ধরে ওকে নিয়ে পিকনিক করুন, আমার ছেড়ে দিন স্যার। বলো ভয় নেই, তোকে খাবো না। আমার খাবেন না, তাহলে বাড়ি যাই স্যার। বলো খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন? বলো ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। নিজের সিনেমা আমার দেখতে ইচ্ছে করে না, মাকে নিয়ে গেছিলাম এমন একটা সিনেমা যাতে মার খেলাম, এমন চোরেরাও এত মার খায় না। আপনারা বোধহয় সেই সিনেমাটা দেখেছিলেন, সিনেমাটার নাম লে হালুয়া লে। মা দেখেই বললে তোর নাম ল্যাংচা। দেখো আমি কমেডিয়ান, আমার এই ছবিতে নাম হবে ল্যাংচা, পরেরটা গুঞ্জা বলেছে। কিন্তু জোর যাচ্ছে শুটিংয়ে, বলছি ভাই আজকেই বলে মার খাওয়া, পরের দিন যাই বলে মার খাওয়া, মেজাজ গরম হয়ে গেল। বসেছিল ডিরেক্টর রাজা চন্দ্র, মার 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 মার, ওগুলো গরম হচ্ছিস কেন? আর এটা কি সিনেমা হচ্ছে, সবাই মিলে মারছে। দেখুন ডায়লগ রাইটার আমাকে ডায়লগ লিখে দিয়েছিল, সেটা বোধহয় আপনাদের মনে আছে। সবাই আমায় পাগল 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 বলছে আর মারছে। দৌড়তে দৌড়তে আমার হাত প্যান্ট গেঞ্জি ছিঁড়ে গেছে, চোখের তলায় কালি, এক জায়গায় ঘুরে দাঁড়াই আর ওই ডায়লগটা বলি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর কুষ্টি পাগল। কি ভেবেছিস কে তোরা আমার? আমি কি 55 মন্দিরের ঘন্টা নাকি দেশে এসে বাজিয়ে দিয়ে চলে যাবি? হাততালি কোথায়? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা কথা বলতে গেলে কি জানেন, গান ফান গাইতে বলবেন না, আমি সত্যি গান গাইতে পারি না। আমার গান শুনলে মানে মনে হয় কি একটা গন্ডগোল। একবার গাইতে গেছিলাম, বাথরুমে 1 মগ জল ঢেলে বলে ধরেছিলাম, মা ঠক ঠক করে বললো গান থামা গান থামা, তোর গান শুনে পাশের বাড়ি ভট্টাচার্যকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে রাস্তায়। হয় গান গাই না, তবে আপনারা যদি বলেন একটা গানে 3টে লাইন জানি গাইতে পারি।